কম বেশি সবার বাসায় এরকম একটা পটলি ব্যাগ থাকে। আজকে আমি পেন্টিং করে দেখাবো আমার এই ব্যাম্বু ব্রাশের পটলি ব্যাগের উপর। হে এভরিওয়ান, ইটস সুমা। দীর্ঘদিন ধরে এই পটলি ব্যাগটা আমার বাসায় ছিল। আমি ভাবছিলাম এখানে কিছু একটা পেন্ট করব, কিন্তু কি পেন্ট করব তা শিওর ছিলাম না। মাথায় যখন কোনোই আইডিয়া আসে না, তখন সর্বপ্রথম মাথায় আসে বহু পেন্টিং এর। প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে রাফ স্কেচ করে নিয়েছিলাম পটলির উপর, অ্যান্ড এটাতেই আমার 80% কাজ ডান। বহু পেন্টিং এর একটা মজার জিনিস হচ্ছে যে এটাতে আগে থেকে ভাবি রাখতে হয় না যে কি করব বা কি আঁকতে হবে। লাইক ইনস্ট্যান্ট যেটা মাথায় আসে সেটা ফিল আপ করলে আমাদের পেন্টিংটা হয়ে যায়। যে কোনো কালারে যে কোনো শেপ দিয়ে জাস্ট ওইটার উপর আউটলাইন দিলে বহু পেন্টিং হয়ে যায়। কোনো কিছুতে আগে থেকে কিছু ড্র করতে হবে না বা কোনো পারফেকশন হতে হবে না, যেমনি হোক ওইটাতেই আর্ট কমপ্লিট হয়ে যায়। আর তেমন বেশি রং বা তুলিও ব্যবহার করতে হয় না। তাই যারা বিগিনার আমি তাদেরকে সাজেস্ট করব কোনো কিছুতে পেন্ট করা থাকলে বহু পেন্টটাই আগে ট্রাই করতে। পেন্টিংটা খুব অ্যাস্থেটিকও দেখায় এবং করতেও খুব ইজি হয়। তাই আজকে আমি এই ব্যাগটাতে অল্প সময় একটা বিগিনার ফ্রেন্ডলি আর্ট করে দেখাবো। ক্যানভাস ছাড়াও আমার সবসময় বিভিন্ন সারফেসের উপর আর্ট করতে খুব ভালো লাগতো। সবসময় ভাবতাম কিসে পেন্ট করা যায়, তো আজকে এই ব্যাগটা পেলাম তাই এটাতেই পেন্ট স্টার্ট করে দিলাম। এই টাইপসের পটলি ব্যাগগুলো যদি কেউর বাসায় না থাকে তাহলে বাসায়ও বানানো যায়। কেউ যদি ব্যাগের টিউটোরিয়াল চাও তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তারও ভিডিও করা আছে, খুব সুন আপলোড করে দেব। যদিও আমি তেমন ভালো আর্ট পারি না, কখনো শেখা হয় নাই, তবুও শখের বসে অল্প স্বল্প ট্রাই করা হয় মাঝে মাঝে। বাট আই এনজয় দ্য প্রসেস। পারফেক্ট হওয়া থেকেও আমার ভাল লাগাটাকে আমি বেশি প্রেফার করি। সো পারফেক্ট না হলেও যে প্রসেসিংটা হচ্ছে, কিভাবে আমি কালার করতেছি, ওইটাই একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে। ব্যাগের টেক্সচারটা একটু রাফ হয়, আমার পেন্ট করতে হালকা একটু ঝামেলা হচ্ছিল, বারবার পেন্ট ড্রাই হয়ে যাচ্ছিল। সো এটা ব্লেন্ড করতে একটু কষ্ট হচ্ছিল আমার। তোমরাও যদি এরকম ড্রাই সারফেসের উপর পেইন্ট করতে চাও তাহলে কালারটা মাস্ট পাতলা করে নেবা, না হলে অনেক বেশি কালার লাগবে এবং বারবার কালারটা ড্রাইও হয়ে যাবে এবং ফিনিশিংটাও এত স্মুথ আসবে না। অ্যান্ড লাইট কালারটা পাওয়ার জন্য আমার 2-3 কোট ইউজ করা লেগেছে, কিন্তু এখানে ডিপ কোনো কালার ইউজ করলে হয়তো এত কোট লাগতো না। জাস্ট সিম্পল কিছু বিভিন্ন কালারের বিভিন্ন শেপ দিয়ে শেষ হয়ে গেল আজকে আমার এই পেন্টিংটা। এখন শুধু আমি আউটলাইনটা দিব, যেটা প্রথমেই রাফ স্কেচ করে নিয়েছিলাম। আমি এখানে আউটলাইনটা একটা মোটা 0 সাইজের তুলি দিয়ে পেন্ট করে নিয়েছি এবং ভিতরের পাপড়ির যে আউটলাইনগুলো ছিল তা মোটা একটা বল পেন দিয়ে করে নিয়েছি। যদিও পাপড়ির আউটলাইনগুলোও তুলি দিয়ে করা যেত, কিন্তু কাজ ইজি করার জন্য আমি কলম ব্যবহার করেছি। খুবই কম সময়ে সুন্দর একটা পেন্টিং করে ফেললাম। নেক্সট কিসের উপর কি পেন্ট করা যায়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তুই আর একটু আনমনে থাক।